নমস্কার প্রিয় দর্শক, আমার নাম সুজিত। আমার ইউটিউব চ্যানেল এক্সট্রা সলিউশন এনটিকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এইচপির বোর্ড আছে, LA-C701Pর। এটার প্রবলেম হচ্ছে এটা পাওয়ার অন হচ্ছে না। এটাতে আমি ডিসি পাওয়ার কানেক্ট করলাম, চার্জিং লাইট জ্বললো। এখন আমি এটাতে পাওয়ার অন করব, তো অন হচ্ছে না। অন করলাম, 0.10 এসে থেমে গেল, আর এটা অন হচ্ছে না। এখন আমি ডায়েট মোডে রেখে মাল্টিমিটারকে কয়েলগুলোকে চেক করে নেব, দেখে নেব প্রথমে কোনো কয়েল শর্ট আছে কি না। প্রথমে স্টেপ ডাউন দিক থেকেই শুরু করা যাক। এটা আমাদের 3.3 এটা ঠিক আছে, এটা 5 ভোল্টের। এটাতে কম ওহমস দেখাচ্ছে, কারণ এটা 5 ভোল্টেজ ধরে আছে, সেই জন্য। এটা আমাদের র্যাম কয়েল, এটাও ঠিক আছে। ব্যাটারি, এটাও ঠিক আছে। এখন আমি চেক করে নেব বায়োসের 8 নম্বর পিন, তো এটাও ঠিক আছে। এখন আমি সিস্টেমেটিকে চলে যাব। প্রথমে ডাউনলোড করে নেব সিস্টেমেটিকটাকে বোর্ডের পার্ট নাম্বার দিয়ে। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করে নেব। সবার প্রথমে আমি 5 ভোল্ট আর 3.3 ভোল্ট এই ভোল্টেজটা কখন হচ্ছে, পাওয়ার অন করার আগে না পরে, সেটা প্রথমে দেখে নেব। এটা আমাদের 8PL8 এর কয়েল, যেটা স্টেপ ডাউনের আশেপাশে আছে। তো প্রথমে আমরা এটা সার্চ করে দেখে নেব। PL8, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ ডাউনের 5 ভোল্টটা, যেটা অলওয়েজ দেখাচ্ছে, অন করার আগে হবে। এখন আপনাদেরকে 3.3 ভোল্টেজটা দেখিয়ে দেব। এটাও আমাদের অলওয়েজ ভোল্টেজ, তো পাওয়ার অন করার আগেই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 5 ভোল্ট কয়েলে কোনো ভোল্টেজ শো করছে না, এবং 3.3 কয়েলে কোনো ভোল্টেজ শো করছে না। বন্ধুরা এটাও দেখতে পাচ্ছেন, এটা আমি পাওয়ার অন করলাম, দিয়ে ভোল্টেজটাও শো করছে। অ্যাকচুয়ালি এটা পাওয়ার প্রেস করার আগে এটা অন হবে, ভোল্টেজটা দেখাবে। RTC ব্যাটারি, সিমেন্স ব্যাটারি সঙ্গে যে DEC1 এর যে ডায়োডটা আছে, সেই ডায়োডে এখন আমি ভোল্টেজ চেক করে নেব। একদিকে 3.3 ভোল্টেজ থাকবে, একদিকে 3 ভোল্টের উপরে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা একটু কম আছে। এখন আমি স্টেপ ডাউন আইসির এনএমএল ভোল্টেজটা চেক করে দেখে নেব।
আমাদের 13 নম্বর পিন, এখানে 3.2 ভোল্টেজ থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 13 নম্বর পিনে এনেবল ভোল্টেজটা হচ্ছে না। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে 13 নম্বর পিনে কোনো রকম ভোল্টেজ হচ্ছে না। এখন আমি সন্না দিয়ে DC1 যে ডায়োডটা আছে, যেটা ব্যাটারি সিমস ব্যাটারির সঙ্গে যুক্ত, সেটা আমি শর্ট করে দেখে নেব। এক পাশ থেকে আরেক পাশে শর্ট করে দেখে নেব যে অন হচ্ছে কিনা। আমরা এখান থেকে এখানে শর্ট করে দেখে নেব DC1 যে ডায়োডটা আছে, এবং পাওয়ার প্রেস করে দেখে নেব অন হচ্ছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার অন হয়ে গেছে। DC1 ডায়োডটা আছে সিমেন্স ব্যাটারির, যেটা ব্যাটারি ডায়োডটা। এখন আমি সব ভোল্টেজগুলোকে চেক করে দেখে নেব কোন কোন ভোল্টেজ হচ্ছে এবং কোন কোন ভোল্টেজগুলো হচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের র্যাম ভোল্টেজ ঠিক আছে, 3.3 ভোল্টেজ ঠিক আছে, 5 ভোল্টও ঠিক আছে, কোর ভোল্টেজও ঠিক আছে, বায়োসের 8 নম্বর পিনে ভোল্টেজটাও ঠিক আছে। এখন বন্ধু আমি এই ডায়োডটা DC1 যে ডায়োডটা আছে, সেই ডায়োডটা আমি চেঞ্জ করে দেখে নেব অন্য একটা স্ক্র্যাপ বোর্ড থেকে। বন্ধু আমাদের ডায়োডটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি বোর্ডটাকে সাইড রেখে এই বোর্ডটাকে চেক করে দেখব। তার আগে আমি থিনার দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব, যাতে আমাদের কম্পিউটারগুলো মাপতে সুবিধা হয় ভোল্টেজগুলো। বোর্ডটা গরম আছে একটু, আমি একটু বোর্ডটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোল্টেজটা একটু ইনক্রিজ হয়েছে। আগে 2.9 ভোল্টেজ দেখাচ্ছিল, এখন 3 ভোল্টেজ দেখাচ্ছে।
আমাদের আরটিসি সেকশনেও ভোল্টেজ ঠিক আছে। এখন আমি এটাতে পাওয়ার অন করে দেখে নেব বন্ধুরা, তাও এখানে পাওয়ারটা অন হচ্ছে না। আমি এখানে আবার শর্ট করে দেখে নেব, দেখবো যে পাওয়ার অন হচ্ছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ারটা অন হচ্ছে। বন্ধু এখন আমি যে আরটিসি ক্রিস্টালটা আছে ওইটাকে চেঞ্জ করে দেখে নেব। আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো কোনটা চেঞ্জ করছি, ভিডিওতে বোঝা যাবে না হয়তো। এই দেখুন, এই আরটিসি ক্রিস্টালটা এখন আমি চেঞ্জ করে দেখে নেব। আমাদের আরটিসি ক্রিস্টালটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি বোর্ডটাকে একটু ঠান্ডা করে নেব। তার আগে আমি থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। অনেক সময় বোর্ড অতিরিক্ত গরম থাকলে পাওয়ার অন হয় না এবং প্রসেসরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই বন্ধুরা আপনারা একটু বোর্ডটাকে একটু ঠান্ডা করে নেবেন। আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাতে পাওয়ার কানেক্ট করে দেখব। এখন আমি আরটিসির ভোল্টেজগুলো আরেকবার চেক করে দেখিয়ে দেবো আপনাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ারটা অন হয়ে গেছে ক্রিস্টালটা চেঞ্জ করে। এখন আমি এটাতে র্যাম লাগিয়ে দেখব আমাদের ডিসপ্লে আসছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ারটা অন হয়ে গেছে এবং র্যামটাও নিয়ে নিয়েছে। এখন আমি ল্যাপটপে
বোর্ডটাতে কিবোর্ড লাগিয়ে আপনাদেরকে ডিসপ্লে দেখিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লে চলে এসেছে। আপনাদেরকে আমি আর একবার পাওয়ার অন করে দেখিয়ে দেবো। আমি পাওয়ারটা অন করলাম, দেখতে পাচ্ছেন অন হয়েছে। এখন আমি আপনাদেরকে আবার কিবোর্ডে লাগিয়ে কিবোর্ডের ডিসপ্লে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডিসপ্লে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে ল্যাপটপে লাগিয়ে ডিসপ্লে এলইডি কেবল কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি এলভিডিএস কেবলটা কানেক্ট করে নেব। এবং আমি হিটসিংটাও লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লে চলে এসেছে। ধন্যবাদ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।